এবার পেনশন বেড়ে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের। আর শুধুমাত্র যে পেনশন বাড়ছে তাই নয়, এমএলএদের চিকিৎসা ভাতাও বাড়ানো হলো। আগের সরকার বিধায়কদের প্রতি দায়িত্ব পালন করেনি, সরকারের প্রাক্তন বিধায়কদের প্রতি দায়িত্ব আছে। নেতাজিকে সম্মান জানাতে রাজ্যের উদ্যোগ, বিধায়কদের এলাকায় নেতাজির নামে সেবা কেন্দ্র। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে যে তর্ক বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই তর্ক বিতর্কের মধ্যেই এবার নেতাজিকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা, যেখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে নেতাজিকে সম্মান জানাতে রাজ্য উদ্যোগ নিচ্ছে, বিধায়কদের এলাকায় নেতাজির নামে সেবা কেন্দ্র তৈরি হবে। বিধানসভায় এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পেনশন বেড়ে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের, প্রাক্তন এমএলএদের চিকিৎসা ভাতাও কিন্তু বাড়ানো হলো। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন এরিয়ার সহ। আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি ১০,০০০ টাকা করার ঘোষণা করলাম। প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন। স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো। এই ব্যাপারে কোনো অভিযোগ আমার আপত্তির কথা নেই কিছু। যদি উনি দেন পরিষেবা করার জন্য কেন্দ্র করে দেন এবং ৩০,০০০ টাকা দেবেন বলেছেন, সেটা ঠিক আছে, এ নিয়ে আমার কিছু বলার নেই। নেতাজি সুভাষচন্দ্রের ছবি রাখা নিয়েও আমার কিছু বলার নেই, আপত্তি করছি না আমি এটাকে। নেতাজিকে নিয়ে আজকে যারা বিজেপি করছেন তাদের অনেকের মধ্যেই নানা রকম মতামত আছে। নেতাজি কত বড় দেশপ্রেমিক ছিলেন সেটা নিয়ে যত না তাদের বক্তব্য আছে, নেতাজিও তাদের কাছে সবার কাছে সমানভাবে ওরা গ্রহণ করে না, সাভারকরকে নিয়ে করে। এই বিষয় নিয়ে প্রাক্তন মেয়র কলকাতা পুরসভার ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। এটা খুবই ভালো প্রস্তাব, ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটা এমএলএ তার নিজের যে কনস্টিটুয়েন্সি, সেখানে মানুষের পরিষেবা দেওয়া, সেখানে মানুষের সমস্যার সমাধান করা, এটার জন্য একটা ফিক্স জায়গা লাগে এবং সেখানে কিছু স্টাফ লাগে। এতদিন এমএলএদের কাছে সেই প্রসাধন ছিল না বা সেই রকম ছিল না, সেই জন্য এইটা করা অত্যন্ত দরকার। এবং আরেকটা হচ্ছে, যদি আমাদের কলকাতার ক্ষেত্রে আমি এরকম কর্পোরেশনের কিছু জায়গায় বসতাম,
যদি সেই পারমিশনটাও মুখ্যমন্ত্রী করে দেন যে কর্পোরেশনের যে জায়গায় আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে সেখানে যদি এইরকম সেবা কেন্দ্র আমরা করে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে মানুষকে যে সেবা দেওয়া এই কাজটা অত্যন্ত ভালোভাবে হবে এবং এটা যথেষ্ট প্রশংসার যে এরকমভাবে একটা সুযোগ আমাদের সামনে উনি দিয়েছেন।